বাংলাদেশের উত্তর সীমান্তে নেত্রকোনা জেলা। নেত্রকোনার শস্য শ্যামল এক জনপদ পূর্বধলা। এখানে দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততার মাঝে মিশে আছে বৈচিত্র্যের ছোঁয়া। বৈচিত্র্যময় রন্ধনশৈলীর খোঁজেই আজ এসেছি এই পূর্বধলায়। শুভ কাজে আমাদের মিষ্টিমুখ ছাড়া কি চলে? মিষ্টিমুখ করতে মিষ্টির পাশাপাশি অনেকে শখ করে সেমাই পায়েসও রান্না করেন। এসব রান্নায় বৈচিত্র্য আনতে ইদানিং সবজির ব্যবহারটাও দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, অ্যানি আপা এখন আমাদেরকে দেখাবেন তেমনই এক রান্না, শশার পায়েস। শশার পায়েস রাঁধতে নিতে হবে একদম কচি শশা, ছিলে কাটতে হবে কুচি কুচি করে। হাঁড়িতে পানি দিয়ে কুচি করা শশা হালকা সেদ্ধ করতে হবে। এটা কচি শশা দিয়ে মনে হয় ভালো হয় না? শশা এমনিতেই নরম থাকে, সেদ্ধ করতে তাই সময় লাগে খুবই কম। খালি হাঁড়িতে এবার দিতে হবে দুধ। তারপর দারুচিনি, এলাচ আর সামান্য লবণ মিশিয়ে নাড়তে হবে। তারপর দিতে হবে চিনি। চিনি দিয়ে কিছুক্ষণ জাল দেবার পর মেশাতে হবে কুড়ানো নারকেল। তারপর আবারও ভালো করে নেড়ে মেলাতে হবে সেই সেদ্ধ করে রাখা শশা। শশাটা দিতে হবে ভালো করে চিপে পানি ঝরিয়ে। এবার আর ঢেকে দেবার দরকার নেই। এই পায়েস খুব অল্প সময় রান্না হয়ে যায়। এটা রান্না শিখলেন কোথা থেকে? আমার মার কাছ থেকে রান্না শিখছি। তাই? এখানকার মানুষজন কি মানে এগুলো খায়? মাঝে মাঝে দেখতাম আমার মাকে সবজি পায়েস রান্না করে আমাদের মাঝে তৃপ্তি করে খেতাম। নামানোর আগে দিতে হবে কিশমিশ। ব্যাস, হয়ে গেল শশার পায়েস। মেহমানদারির জন্য অল্প সময়ের এই খাবার খুবই উপযোগী। আপু, অনেক মজা হচ্ছে। তাই? থ্যাংক ইউ। প্রিয় দর্শক, প্রক্রিয়াটা তো দেখে নিয়েছেন। আপনিও ঘরে বসে সহজেই তৈরি করতে পারেন এই শশার পায়েস। শশার পায়েস রান্না করতে লাগে কচি শশা, দুধ, চিনি, কুড়ানো নারকেল, দারুচিনি, এলাচ আর কিশমিশ। প্রিয় দর্শক, আমাদের অ্যানি আপা কিন্তু নানা রকম রান্না জানেন। শশার পায়েসের পর এবার তিনি আমাদের রান্না করে দেখাবেন সবজির চাপ। চলুন শুরু করি। সবজির চাপ রান্না করতে হরেক রকম শাকসবজি লাগে। অ্যানি আপা ব্যবহার করছেন কলার থোর আর কয়েক রকম শাক। লাল রঙের মোটা অংশটা ফেলে ভেতরে থাকা ফুলের মতো দেখতে
ছোট কলার গুচ্ছগুলো বের করে তা কুচি কুচি করে কেটে নিতে হবে। হাঁড়িতে অল্প পানি দিয়ে কুচি করে রাখা কলার থোরের অংশ সেদ্ধ দিতে হবে এর গায়ের কষটা ছাড়ানোর জন্য। এদিকে বাছা হচ্ছে লাল শাক। অ্যানি আপা ব্যবহার করছেন লাল শাক, সরিষা শাক আর লাউ শাক। ওদিকে সেদ্ধ করা কলার থোর চিপে চিপে পানি ঝরিয়ে রাখতে হবে। এবার ধুয়ে নেওয়া শাকগুলো লবণ মিশিয়ে হাত দিয়ে চেপে চেপে মেখে নরম করা হচ্ছে। শাকের মিশ্রণে দিয়ে দিতে হবে কলার থোর। শাকসবজির মিশ্রণ নরম হয়ে এলে তাতে মেলাতে হবে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা। এরপর পরিমাণ মতো চালের গুঁড়া। চালের গুঁড়াটা মেশানো হয় মণ্ড তৈরির জন্য। মণ্ডটাকে আঠালো ও সুস্বাদু করার জন্য মেলাতে হয় ডিম। চালের গুঁড়ো কি একটু লাগবে? হ্যাঁ, একটু লাগবে। সবজির চাপের মাল মশলা তৈরি। এবার গরম তেলে ছাড়তে হবে গোল গোল করে। এই খাবারটা বড়দের জন্য যেমন ছোটদের জন্য তেমনি ফলদায়ী। শাকসবজির আধিক্য থাকে তো পুষ্টিমানটা তাই বেশি। বেশি আঁচে ভাজলে পুড়ে যেতে পারে, কম আঁচে ভাজলে আবার সেদ্ধ না হওয়ার ভয় থাকে। ভাজতে হবে তাই মাঝারি আঁচে। এপিঠ ওপিঠ ভেজে নিলেই সবজির চাপ তৈরি। গরম গরম খাওয়ার মজাই আলাদা। দারুণ মজা। শাকটা বেশি থাকার কারণে অন্যরকম একটা স্বাদ পাচ্ছে। এই সবজির চাপ বানানোর উপাদানগুলো দেখে নিন। কলার থোর, লাল শাক, সরিষা শাক, লাউ শাক, চালের গুঁড়া, হলুদ ও মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, ডিম, লবণ ও তেল। রান্না খাওয়ার পর এবার বেরিয়ে পড়লাম সৌন্দর্যের খোঁজে। পূর্বধলার গ্রামেগঞ্জে যেদিকেই তাকাবেন দেখবেন চিরন্তন বাঙালিয়ানা আর প্রকৃতির অপরূপ ছবি। প্রিয় দর্শক, এখন যে খাবারটা রান্না হবে তার নামটা শুনলে
কেউ কেউ হয়তো একটু চমকাবেন, রান্না হবে মাছের বেগুনি। শুনেছেন কখনো? আর রাত পেকে জানেন, শহীদ ভাই। গ্রামগঞ্জে যে শুধু মাঝিরাই রান্নাবান্নায় পটু তা কিন্তু না, ছেলেরাও পারে। আর শহীদ ভাই তারই প্রমাণ। চলুন দেখা যাক তার রন্ধনশৈলী। ভাজা হচ্ছে মাছ। শহীদ ভাইয়ের রান্নাবান্নার শখ কিন্তু ছোটবেলা থেকেই। মাছের বেগুনি তারই নিজের আবিষ্কার। মাছ ভাজা হয়ে গেলে কড়াইয়ের গরম তেলে প্রথমে দেয়া হলো পেঁয়াজ কুচি। এবার রসুনের আস্ত কোয়া আর কাঁচামরিচ। পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ ভাজা হয়ে গেলে তা গরম কড়াই থেকে নামিয়ে রাখতে হবে। এবার ভাজা মাছগুলোকে বড় কাঁটা থেকে ছাড়িয়ে আলাদা করতে হবে। কাঁটা ছাড়ানো হচ্ছে কেন জানেন? পাটায় পেশার জন্য। পিষতে হবে সেই যে ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ তার সহযোগে। দেখতে অনেকটা মাছের ভর্তার মতোই। এবার কাটা হচ্ছে বেগুন। বেগুন তো থাকবেই, খাবারের নামটা যে মাছের বেগুনি। এবার একটি পাত্রে মাছের ভর্তাটা নিয়ে তাতে দিতে হবে চালের গুঁড়া। এরপর মেলাতে হবে শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ আর সামান্য আদা রসুন বাটা। সবকিছু এবার মাখতে হবে ভালো করে। প্রয়োজন হলে সামান্য পানিও মেলানো যাবে। ভাইয়া, গ্রামে গঞ্জে তো দেখা যায় যে মানে মা খালারাই রান্না করে, তো আপনি কেন রান্না করেন? আপনি কেন রান্না শিখলেন? আপু, ব্যাপারটা হচ্ছে যে মহিলারা রান্না করে, আমার একটু ইচ্ছা ছিল এবং শখ ছিল যে আমি একটু রান্না করে দেখি কেমন করা যায়। তো মাছের ভর্তা অনেকেই করে, জানি, খাইছি, কিন্তু আমার ইচ্ছা ছিল যে মাছ দিয়ে বেগুন দিয়ে করলে কেমন হয়। তো আমি খেয়ে টেস্ট করে দেখছি, ভালোই লাগে। এবার শেষ ধাপ ভাজাভাজি। বেগুনের গায়ে মিশ্রণটি মেখে তেলটা অনেক বেশি গরম হলে ছাড়তে হবে। তেল যত গরম হবে ভাজাটাও তত ভালো হবে। অন্য বেগুনিতে বেগুনটা থাকে পাতলা করে কাটা, এ রান্নায় বেগুনটা থাকে মোটা। বেগুনের এক ধরনের বড়াও বলতে পারেন এটাকে। দেখতে যেমনই হোক, দারুণ একটা ঘ্রাণ কিন্তু এখনই সুরসুরি দিচ্ছে নাকে। আপু, নেন, খেয়ে দেখুন তো কেমন লাগে। মজা হয়েছে, তাই না? দর্শক, নতুন একটা খাবার খেলাম, কিন্তু এতটা মজা হবে ভাবতেও পারিনি। মাছের বেগুনি রান্না করতে লাগে যে কোনো ভাজা মাছ, বেগুন, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, চালের গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা, লবণ আর তেল। কেমন লাগলো?
পূর্বধলার বৈচিত্র্যময় রন্ধনশৈলী আমার কাছে কিন্তু দারুণ লেগেছে। প্রিয় দর্শক, পূর্বধলার বৈচিত্র্যমাখা সুখ নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আগামী পর্বে দেশের অন্য কোনো জনপদে। ভালো থাকুন সবাই।